ইরান ইস্যুতে উত্তেজনার মধ্যেই এবার নতুন এক কূটনৈতিক বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি বক্তব্য শুরু করতেই ওয়াকআউট করেন মার্কিন কূটনীতিকরা। এমন ঘটনা দুই মিত্র দেশের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে এই উত্তেজনার শুরু আরও কয়েকদিন আগে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের মেয়াদ নবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্র তার পুনর্নিয়োগের বিরোধিতা করলেও ফ্রান্স প্রকাশ্যে তার পক্ষ নেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। ওয়াকআউটের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান, ফ্রান্স অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ না করা পর্যন্ত এমন প্রতিবাদ চলবে। যদিও ফ্রান্সের রাষ্ট্রদূত এ বিষয়ে কোনো মন্তব্য না করে শুধু বলেন, তার দেশ জাতিসংঘের স্বাধীনতা ও কার্যকারিতা রক্ষায় কাজ করে যাচ্ছে। এই বিরোধ শুধু ভলকার তুর্ককে ঘিরেই নয়, সাম্প্রতিক সময়ে ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয়, বাণিজ্য নীতি, গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং ইরান ইস্যুতেও ওয়াশিংটন ও প্যারিসের মধ্যে মতপার্থক্য বেড়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অবস্থানে সরাসরি সমর্থন না দেওয়ায় ফ্রান্স ট্রাম্প প্রশাসনের অসন্তোষের মুখে পড়েছে। সব মিলিয়ে বহুদিনের মিত্র হলেও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূরত্ব এখন আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।